সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসেছি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয়দের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, নাম্বার সিস্টেম এর আইটেম 12। ঠিক আছে, হেক্সাডেসিমাল অক্টাল মান বের করার অঙ্কটা করাবো। তো আমরা শুরু করি। এখানে আমরা প্রথমে পূর্ণ অংশ করাবো, পূর্ণ সংখ্যা, তারপর ভগ্নাংশ, তারপর সম্পূর্ণ অংশ। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যাটা আমরা এ নাম্বার দিয়ে করাবো। তো এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আপনার কি সংখ্যা নেই, হেক্সাডেসিমাল টু অক্টাল না, মানে লিখি যে E2B1। ঠিক আছে, এটা হচ্ছে হেক্সা, এটা থেকে আমাদের করতে হবে অক্টাল। তাহলে সলিউশন প্রথমে ই লিখবেন, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে B1। এটা হলো এটা হলো হেক্সা। এটা হলো হেক্সা। এর সমতুল্য মানগুলো বের করবো। তো মানগুলো বের করার সময় আমরা সূত্রের প্রয়োগ করবো একটা। আমরা 1, 2, 4, 8 এই সূত্র প্রয়োগ করবো। তো এখানে ইর মান হচ্ছে 14। আমরা জানি হেক্সের মানগুলা আপনারা দেখে নেবেন যে হেক্সের মান ইর মান 14 কোন সংখ্যা মিল করলে 14 হয়? 8, 4, 12, 13, 14 আর 1 নেন, এটা যুগ। তাহলে এখানে হয়ে গেল 3.1.0। তারপর বাইনারি 2 এর বাইনারি হচ্ছে 1 0, 5 এর বাইনারি বি এর হচ্ছে 11। এবার হবে 8 2 10 আর 1 11, অর্থাৎ 1 0 1 1। ঠিক আছে, 1 এর বাইনারি 1। এটা হলো কয় বিট? 4 বিট। তাহলে এটা 000। 4 বিট পূরণ করার জন্য অবশ্যই সামনে 3টে দুই দেবো, এখানে লাগবে আমাদের 2টা। ঠিক আছে, তো এখানে দেখাই দিলাম। তো এই ক্ষেত্রে বিট পূরণ করার সময় পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক, প্রত্যেকটার সামনে 0 দিতে হবে। এর কোনো ডান বাম হিসাব করা হবে না। ঠিক আছে, ডান বাম হিসাব করা হবে না, সামনে 0 দেওয়া। তো এখন এটাকে আমরা ঢালাওভাবে লিখবো 3.1.0.0.0.0.1 তারপরে 3.0.1। ঠিক আছে, এখানে বাইনারি থেকে বাইনারি হলো। এখন এই মানটাকে আমরা 3 বিটে সাজালে অক্টাল হয়ে যাবে, যেহেতু হেক্সা থেকে অক্টাল। আমরা 3 বিটে সাজালে অক্টাল হয়ে যাবে। তো 3 বিট সাজাবো এবং এটা পূর্ণ সংখ্যা, যেহেতু ডান থেকে বামে সাজাবো। ডান থেকে বামে এটা হলো 1 0 0 1 0 0, তারপর হচ্ছে 0 1 1। ঠিক আছে, 1 0 0, তারপরে 0 1 1, তারপর হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে আমরা নেব 0 1 0 মিশিয়ে, তারপর 1 ট্রিপল 2টি 0 নিলাম, তারপর আবার থাকে 0 1 1 শেষে একটা 1 থাকে, সামনে 2টা 0 দিয়ে আমরা কিংবিক পূরণ করে দেবো। ঠিক আছে, এটা ডিটেক্ট করে দিলাম যে সামনে 0 দিয়ে পূরণ করছি। তো এখন মানগুলো আরেকবার চেক করে দেখি যে ভুল দিলাম কিনা। 1 0 নিলাম, একটা 1 একটা 0 দুটো 1 নিলাম, তারপর থেকে 0 1 0 0 1 0 1 0 0 1 1 দুটো 0 দিয়ে 15। ঠিক আছে, দেখুন আমরা এখানে লিখে গেলাম এটা 3 বিট।
3 বিট। তো এখন এখানে আছে 0 1 1, এর মানে হচ্ছে 1, এটা হচ্ছে আপনার সূত্রটা লিখি 1 2 4, এটার মান হলো 4 2 6, এটা 6 6, এটা হচ্ছে 0 1 1, এটা 1 এ, এটা 0 1 0, এটা হচ্ছে 2 1, এটা হচ্ছে 1 1 0, এটা 4 2 6, এটা হচ্ছে 0 0 1, এটা 1 এ। তো এটা হলো অক্টাল। তো এখন এই মানগুলো সাজিয়ে লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো 1 6 1 2 6 1, ঠিক আছে? এটা হলো আমাদের অক্টাল মানটা, ঠিক আছে? এই ছিল পূর্ণসংখ্যা অঙ্কটা, ঠিক আছে? এটা অক্টাল মান। যখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করব, এটা 2 নম্বর হবে। বি নম্বর অঙ্কটা দেব আমরা 0.1 4 দিয়ে 1 4 2, এটা হচ্ছে হেক্সা। এখান থেকে আপনাদের বের করতে হবে অক্টাল মান, ঠিক আছে? সলিউশন। তো এখানে সংখ্যাগুলোকে আমরা একটু স্পেস দিয়ে লিখবো সি 1 4 2, এটা হলো হেক্সা, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের 1 2 4 এর সূত্রটা ব্যবহার করে 1 2 4 8, ঠিক আছে? এই সূত্রটা প্রয়োগ করে আমরা সির মান বের করবো। সির মান হচ্ছে 12 8 8 4 12, ঠিক আছে? অর্থাৎ 1 1 0 0, তারপরে 1 এর এখানে বাইনারি 1 এর ঘরের বাইনারি হচ্ছে শুধু 1, দুইটা 0, 2 এর বাইনারি 1 0, ঠিক আছে? এটা হলো 4 বিট। তো এখন 2 এর সমান দুইটা 0 দিয়ে আমি 4 বিট পূরণ করবো। এর একটা লাগে, এর 3টা লাগে, ঠিক আছে? তো এটা পূরণ করার সময় কিন্তু ডান থেকে বামে দিতে হবে। আমি আগে বলছিলাম এই অঙ্কের ক্ষেত্রে যখন আমরা বিট পূরণ করব অক্টাল বা এইটার ক্ষেত্রে, তখন প্রত্যেকটারে ভগ্নাংশ হোক আর পূর্ণ সংখ্যার প্রত্যেকটা সামনে 0। তো এখন আমরা এটার বাইনারি মানটা ঢালাভাবে লিখবো, কোনো বিট থাকবে না। 0 0 3 0 1 0 1, বের করলাম নাকি? কিন্তু 5টা 0 না, 5টা 0 1 0 1 1 0 1 0 0 আবার 0 0 1 0, ঠিক আছে? এটা হলো বাইনারি। তো এখন এটা যেহেতু রেডিক্স পয়েন্টের মান, সামনে কিন্তু রেডিক্স পয়েন্টটা ছিল। তো সাজানোর সময় বিট পূরণ করার সময় প্রত্যেকটা সামনে দিল, কিন্তু সাজানোর সময় এটা রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে যাবে, ঠিক আছে? তো রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে 3 বিটে সাজাবো, যেহেতু অক্টাল করতে হবে। অক্টাল রেখেছে 3 বিট, হেক্সা রেখেছে 4 বিট, তাহলে 1 1 0 নিলাম। তারপরে আবার 3টে 0 আছে, 3টে 0 আর 2 3টে 0, তারপরে 0 1 0, তারপরে 1 0 0, তারপরে হচ্ছে 0 0 1, আর একটা 0 থেকে পেছনে 2টে 0 দিয়ে 3 বিট পূরণ করবো, ঠিক আছে? এটা হলো 3 বিট। আর এবার চেক করে দেখি 1 1 0 নিলাম, তারপরে 3টা 0 নিলাম, তারপর 0 1 0 নিলাম, 1 0 0 নিলাম, তারপর 0 0 1 নিলাম, শেষে একটা 0 থেকে 2টে 0 দিয়ে পিছনে আমরা 3 বিট পূরণ করলাম। তারপর
এখন এটার সমতুল্য মান বের করবো। আমরা সূত্র ব্যবহার করে 1 2 4 8 4 পর্যন্ত অক্টালের ক্ষেত্রে 4 পর্যন্ত থাকে। তা 1 1 0 মান 1 1 0 মান 4 2 6 অর্থাৎ 6। তারপর এটা 0 মান 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। এটা হলো অক্টাল। রেডিক্স পয়েন্ট 6 0 2 4 1, এটা হলো অক্টাল। তো এই ছিল ভগ্নাংশের মানটা। তো এই ছিল আমাদের ভগ্নাংশ মানটা। এখন আমরা সম্পূর্ণ অংশটা করাবো, ঠিক আছে? বি নাম্বার, আমরা সম্পূর্ণটা করাবো সি নাম্বারে। কত নেই এখানে এলাম 5 5 এ রেডিক্স পয়েন্ট 2 এফ, ঠিক আছে? এটা হলো হেক্সা, এটা থেকে আপনাদের করতে হবে অক্টাল, ঠিক আছে? তো এখন সলিউশন, সলিউশন হচ্ছে আর কে রেডিক্স পয়েন্ট 2 এফ, ঠিক আছে? এটা হলো হেক্সামান, ঠিক আছে? তারপর 5 বাইনারি আমরা বের করব এ 2 এফ, ওয়ান 2 4, ঠিক আছে? তো পাশে বাইনারি কত আসছে? 4 এটা প্লাস, অর্থাৎ 1 0 1। তারপর এর এখানে 8 পর্যন্ত রাখবে, এখানে না, সরি, এখানে 8 পর্যন্ত রাখবে। তো এর মান হচ্ছে 10, 8 আর 2 10, ঠিক আছে? শুধু 8 নেব আর 2 নেব, 4 0 a 0, অর্থাৎ 1 0 1 0, তাহলে 1 0 1 0। রেডিক্স পয়েন্ট 2 2 হচ্ছে শুধু 1 0, এফ হচ্ছে 15, 8 12 13 14 আর 15, অর্থাৎ 4টা 1, ঠিক আছে? এটা হলো 4 বিট। তো এর বাইনারি সামনে দুটো 0 দিতে হবে। তারপর এর বাইনারি 0 0, 5 এর ক্ষেত্রে সামনে একটা 0, তো এর সামনে 0টা কোনো কাজের না। তো বিট পূরণ করার জন্য কিন্তু পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক প্রত্যেকটা সামনে 0, এটার কোনো ডান বাম হিসেবে না। কিন্তু যখন সাজাবো তখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে। তো এখন এই বাইনারি মানটাকে আমরা ঢালাভাবে লিখবো। সামনে 0টা ধরলে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। 1 0 1 0, রেডিক্স পয়েন্ট 0 0 1 0, 4টা 1, ঠিক আছে? বাইনারি দিলাম, দেওয়ার পর 3 বিটে সাজাবো। তো রেডিক্স পয়েন্টটাকে মাঝখানে ধরলাম, ধরার পর এদিকে 3 বিট সাজাবো, 0 1 0, ঠিক আছে? তারপরে 1 1 0 1 0 1 0 নিলাম, ঠিক আছে? 1 1 0, তারপরে আছে 1 0 আর একটা সামনে 0 দিয়ে পূরণ করে দিলাম, ঠিক আছে? এটা 1, এটা 1, এটা এখন হচ্ছে 0 0 1, ঠিক আছে? 0 0 1, তারপর হচ্ছে 0 1 1, ঠিক আছে? তারপরে হচ্ছে 1 1, পেছনে একটা 0,
001 তারপরে 0111110 ঠিক আছে, পেছনে 0 এটা হচ্ছে 3 বিট। তারপরে 001 এর মান হচ্ছে 1, তারপরে 011 আছে 3, তো 010 এটা 2, আর এটা এক্সপ্যান্ড থাকলো 001 এর মান হচ্ছে 1, আর 011 এটা 3, আবার 110 এটা হচ্ছে 4 2 6 অর্থাৎ 6। তো এই মানটা হলো অক্টাল মান, ঠিক আছে। তো এখন আমরা অ্যান্সারটা লিখবো। অ্যান্সারটা হলো 1 3 2 এক্সপ্যান্ড 1 3 6, এটা হচ্ছে অক্টাল মান। তারপর হোমওয়ার্ক করবো, ঠিক আছে। তো হোমওয়ার্কগুলো দিচ্ছি, তো এই হোমওয়ার্কগুলো আপনারা করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক উত্তরগুলো বলে দেব, ঠিক আছে। তো হোমওয়ার্কগুলো শুরু হবে ডি নম্বর থেকে। এটা 272A5, এটা হেক্সায় আছে, আপনাদের করতে বলা হলো অক্টাল। তারপরে ডির পর ই, এটা হচ্ছে আমরা দেব C9 4 কত দিই 1, ঠিক আছে। ও এখানে অবশ্যই ভগ্নাংশের মানে একটা রেডিক্স পয়েন্ট আছে। তারপর এটা হচ্ছে 1 6, এটা হচ্ছে হেক্সা থেকে আপনাদের করতে হবে অক্টাল, ঠিক আছে। তারপর আমরা ডিই এখন হচ্ছে আমরা দেব কেট ডি রেডিক্স পয়েন্ট C7 2 হেক্সা থেকে অক্টাল। তারপর এরপর জি, ঠিক আছে। এটা হচ্ছে 9A রেডিক্স পয়েন্ট B7, এটা হেক্সা থেকে অক্টাল, ঠিক আছে। তো এই ছিল আমাদের আইটেম 12, ঠিক আছে। আইটেম 12 আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এখানে প্রথমে পূর্ণ সংখ্যা করাইলাম, তারপরে করাইলাম ভগ্নাংশ আলাদাভাবে, তারপরে করলাম সম্পূর্ণ অংশটা, আর হোমওয়ার্কগুলো দিলাম। এগুলো করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক অ্যান্সারগুলো বলে দেবো, ঠিক আছে। তো এখন ভাবতে পারেন যে স্যার পৃথকভাবে করানোর কি দরকার আছে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ অংশতে একেবারে করাইলে হয়তো। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে একদম বিগিনার যারা আছেন তাদের থেকে শুরু করে একদম এক্সপার্ট যারা আছেন সবার জন্য এটা প্রযোজ্য। তো এই কারণে আমরা যদি সম্পূর্ণ অংশটা একবারে করে দিতাম, ঠিক আছে। তো এখন সম্পূর্ণ অংশটা একবারে করাই দেওয়ার পর যদি আমি ভেঙে ভেঙে দিতাম, দেখা যেত যে অনেক স্টুডেন্ট যারা দুর্বল আছেন তারা হয়তো পাইতেন না, ঠিক আছে। একটা সমস্যা হইতো, ভুল হইতো। তো এই কারণে একদম লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত আমরা পুরোটাই কভারেজ করার চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে। এই কারণে আমরা ভেঙেও করাইলাম, আবার সম্পূর্ণটা করাইলাম, ঠিক আছে, যাতে আপনাদের সমস্যা না হয়। তো যারা যদি মনে করেন যে আমরা ভেঙে ভেঙে তো পাবো, তারপর শুধু সি নাম্বারটা দেখলেও হবে, সমস্যা নেই। তো এই ছিল আমাদের আজকের আইটেম 12। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।